كما أوحى إلى روح الله وإلى موسى لا كما أوحى إلى معطي العسل وإلى اللهم صل وسلم دائما على رسولك محمد المكرم إلى الصعيد إلى السماء وعلى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله مولانا العظيم وصدق نبينا الأمين ونحن على ذلك لمن الشاهدين أما بعد বৃহত্তর দ্বীপ জেলার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যা নিকেতন ধনিয়া তুলাতুলি বাজার সংলগ্ন দারুস সালাম মাদ্রাসা ও এলাকার তাফসীরুল কোরআন কমিটির যৌথ উদ্যোগে একটানা 5 দিন ব্যাপী আয়োজিত কততম
42তম ঐতিহাসিক বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ তৃতীয় দিন, শেষ অধিবেশনের মহতারম সদরে জলসা সভাপতি, অত্র এলাকার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পুরা ভোলা জেলার আলিমদের মুরব্বী মহতারাম ও মুকাররম হযরতুল আল্লাম আলহাজ মাওলানা আমির হুসাইন সাহিব দামাত বারাকাতুহুল আলিয়া, দিগার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বীগণ, ইসলামী আদর্শে অনুপ্রাণিত নিবেদিত প্রাণ, সর্ববয়সের সর্বস্তরের সর্বপেশার অদূর সুদূর থেকে আগত আমার সম্মানিত সুধী মণ্ডলী, দিনী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পরমা শ্রদ্ধেয়া অবলা সরলা সম্মানিতা আমার মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতু আন-নিসা এর 36 নং আয়াত, কেবলমাত্র একটি আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণের জন্য সুখী, সমৃদ্ধশীল, শান্তিপূর্ণ সমাজ গড়ার এবং বিশ্ব মানবতার, মানব জাতির মানবিক দিক থেকে উন্নতি, উৎকর্ষতা সাধনের মাধ্যমে মানুষগুলো সৎ মানুষে পরিণত হয়ে একটি সুখী, সমৃদ্ধিশীল সমাজ গড়ার বাস্তবধর্মী সঠিক দিক নির্দেশনামূলক মৌলিক কতগুলো বিষয়ভিত্তিক আলোচনা আজকের তিলাওয়াতকৃত আয়াতে আমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আয়াত যদিও পুরাটা পড়েছি, ওলামা ইকরাম অবশ্যই অনুধাবন করতে সক্ষম হয়েছেন। পুরা আয়াতের তাফসীর আজকে আমার পক্ষে সম্ভব হবে না, পৃথিবীর কোন আলেমের পক্ষেই নেয়। তারপরেও বরকত গ্রহণের নিয়তে আয়াতটি ফার্স্ট টু লাস্ট, কত নম্বর আয়াত? 36 নম্বর, পুরাটা পড়েছি। আপনাদের ধৈর্যের বাঁধ যদি টিকে থাকে, প্রথম থেকে ধারাবাহিকতাকে অব্যাহত রেখে যতটুকু সম্ভব আমরা আয়াতের শেষের দিকে এগোতে চেষ্টা করব। তবে অগ্রিম সংকেত দিলাম, আয়াতের মাথায় যাওয়া আদৌ সম্ভব হবে না। আমি মূল আলোচনা আরম্ভের আগে ভারতের শাসনকর্তা মোদী সাহেব একটি বার্তা দেন। বলতে পারেন যে মেঘনার তীরে অবস্থিত তুলাতুলি বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে আপনি মোদীজিকে কি বার্তা দিবেন? আপনি কোথায় আর মোদী কোথায়? কিন্তু বৈজ্ঞানিক প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে
আজকে আমার এখন এই যে আলোচনাগুলো আপনারা শুনছেন, গোটা পৃথিবীতে আমার আলোচনা এখন এভাবে একইভাবে শুনতেছে। কাজে আশা করি আমার আলোচনা মোদির কানেও যাবে। মহতারম হাজিরিন, আপনারা জানেন বিশ্ব বদমাইশ, আমি অন্য ভাষা প্রয়োগ করতে পারলাম না, দুঃখিত। বিশ্ব বদমাইশ আন্তর্জাতিক মানের সন্ত্রাসী, পৃথিবীর নাম্বার 1 মৃত্যু মিস্টার মোদি, তার লেলিয়ে দেওয়া কতিপয় তার পোষ্য সাংবাদিকদের মাধ্যমে, ভারতের কতগুলো মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীবাসীর সামনে আমাদের অর্জিত নতুন স্বাধীন বাংলাদেশের মান সম্মানকে ক্ষুণ্ণ করে আমাদের বাংলাদেশের ইজ্জত সম্মানকে বিনষ্ট করার অপকৌশলে আজকে তারা মেতে উঠেছে। কে না কে, কথা ঠিক না বেঠে? আজকে ভারতের মিডিয়া, বিশেষ করে মলম বিক্রেতা খ্যাতি পেয়েছে এক সাংবাদিক ভারতের, আপনারা চেনেন। এই মলম বিক্রেতা ও তার মনোভাবে একমত যারা, তারা আমাদের বাংলাদেশকে নিয়ে এমন এমন মিথ্যা বানাওয়াট অবাস্তব সংবাদগুলো পৃথিবীর কাছে ছড়িয়ে দিচ্ছে, যাতে আমাদের বাংলাদেশের মান আর ইজ্জত ওরা নষ্ট করতে চাইলে কি হবে। ১৫০০ বছর আগে পৃথিবীর সবচেয়ে সত্য ব্যক্তি যিনি, জীবনে যার মুখে কখনো মিথ্যা শোভা পায়নি, বিশ্ব সত্যবাদী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফারা বিইরান লিআখি ফাকাদ ওয়াকাআ ফি। কেউ যদি কাউকে গর্তে ফেলে ক্ষতি করতে চায়, আমার নবী বলেন সেই গর্তে পড়ে সে নিজেই শেষ হয়ে যায়। কথাগুলো বুঝাতে পারলাম? ভারতের বিজেপি সরকার বাংলাদেশের মান সম্মানকে খর্ব করার, হীন স্বার্থ চরিতার্থ করার ঘৃণ্যতম পন্থা অবলম্বনে আমাদের দেশের নামে যে অপপ্রচার চালিয়েছে, আন্তর্জাতিক মানের তথ্য সংগ্রহকারীরা, আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃত সাংবাদিকরা গোটা পৃথিবীকে জরিপ দিয়ে তাদের জরিপের ফলাফল প্রকাশ করেছে। গোটা পৃথিবীতে ষড়যন্ত্রকারী এবং মিথ্যা সংবাদ সম্প্রচারকারী রাষ্ট্র হলো 10টা। এক এক করে তারা প্রতিটি দেশের নামও বলেছে, আমি সেদিক যাব না, কিন্তু আমি 10টি নাম খুঁজলাম, এর মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের নাম খুঁজে পাওয়া যায়নি। আলহামদুলিল্লাহ বলবেন না? বরঞ্চ মান হাফারা বিইরান লিআখিহি ফাকাদ ওয়াকাআ ফি, যে অন্যের ক্ষতি সাধন করার অপচেষ্টা করে, আমার প্রিয় নবী বলেছেন তার অজান্তে তার নিজের ক্ষতি সাধিত হবে। আমার নবীর কথা সত্য না মিথ্যা? বাস্তবায়িত হয়েছে। পৃথিবীর অসভ্য এবং মিথ্যুক এবং ষড়যন্ত্রকারী রাষ্ট্র 10টার মধ্যে 1 নম্বরে সবচেয়ে বড় হলো ইন্ডিয়া। বলুন আলহামদুলিল্লাহ। অসভ্য রাষ্ট্র। এই অসভ্য রাষ্ট্রের দালালি যারা আমাদের দেশে করেছে, এখনো যারা করছে, আগামীতেও করবে,
আমরা আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকতে ওই দালালদেরকে চিহ্নিত করে স্বাধীন বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে ছাড়বই ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ভারত কিছুদিন আগে আমি নিজে দেখেছি তাদের চ্যানেলে আমাদের দেশের সম্মানকে নষ্ট করার জন্য বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি ও সন্ত্রাসী হিসাবে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পরিচিত করার জন্য তারা একটা ভিডিও আপলোড করেছে। সেই ভিডিওতে আমি দেখলাম ভারতে হিন্দুরা মুসলমানদের একটা মসজিদ ভাঙছে। ভালো করে শুনে, একটা না, ভাঙছে অনেক, কিন্তু ওই ভিডিওতে একটা। ভারতে অসংখ্য মসজিদকে ওরা গুড়িয়ে দিয়েছে। ভারতে অসংখ্য মুসলমানকে পিটিয়ে জীবন্ত মানুষের জীবন নাশ করেছে। ভারতের মুসলমানদের দৈনন্দিন জীবনের যে দুঃখ বেদনা মোদির হাতে হচ্ছে, ইতিহাস চিরকাল তা ভুলবে না। সেই ভারতে একটা মুসলমানদের নামি দামি বড় একটা মসজিদকে ওরা বুলডোজার দিয়ে ভাঙছে, বেঁকে দিয়ে ভাঙছে। সেই ভিডিওটা প্লে করে সংবাদ প্রচার করলো যে বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের মন্দির ভাঙতেছে। ভাঙলো মসজিদ, চালিয়ে দিল মন্দিরের নামে। ওরা সত্যবাদী না মিথ্যু? এই জন্য ওদেরকে আমি প্রথমেই অসভ্য নামে তাদেরকে খ্যাত করেছি, কারণ মিথ্যুক জগতে 1 নম্বর বর্তমান ভারত। তার কারণ যে তাদের পালিত, তাদের পোষ্য ব্যক্তিদের মাধ্যমে অঘোষিত অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশকে এখন চুষে খাওয়ার সুযোগ তাদের হাতছাড়া হয়ে গেছে। এই দুঃখ তারা মনে সামাল দিতে পারে না। তারা বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়। সংখ্যালঘু বুঝেন? 2টা শব্দ, সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ। সংখ্যালঘু বলা হয় যারা সংখ্যায় কম, সংখ্যাগরিষ্ঠ বলা হয় যারা সংখ্যায় বেশি। বাংলাদেশে মুসলমান কম না বেশি? তো মুদির ভাষায়, আমার ভাষায় নয়, মুদির ভাষায় মুসলমানরা আমরা সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা সংখ্যায় যেহেতু কম, মুদির ভাষায় তারা সংখ্যালঘু। আর সে প্রচার করে যে বাংলাদেশে সংখ্যালঘু নিধন হচ্ছে, সংখ্যালঘুদের জীবনের কোনো নাই, দাম নাই, মূল্য নাই, এদের মন্দির ভাঙা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। আমরা বলবো, মোদী সাহেব, আপনি হিন্দু, আমাদের বাংলাদেশের বসবাসকারী আমার হিন্দু ভাইরা, আমি জানি এই মাঠের চারিপাশে অনেক হিন্দু ভাইরা বসবাস করেন, কান করে শুনুন। ভারতের অসভ্য মোদী বাংলাদেশে বসবাসকারী হিন্দু জনগোষ্ঠীকে সংখ্যালঘু বলে আপনাদেরকে অপমানিত করেছে। আমরা বাংলাদেশের মুসলমানরা আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না, বরং আমরা যেমন বাংলাদেশের নাগরিক আপনাদেরকেও একই অধিকারের অধিকারী বাংলাদেশি নাগরিক হিসাবে দেখি। আমরা বলি মুসলমানরাও বাংলাদেশি, আমাদের এদেশে বসবাসরত খ্রিস্টানদের পরিচয় তারাও বাংলাদেশি, এদেশের হিন্দু বাংলাদেশি, এদেশের বৌদ্ধ বাংলাদেশি। আমরা কে সংখ্যালঘু কে সংখ্যাগরিষ্ঠ একথা বাংলাদেশের কোন মুসলমান বলে না। বাংলাদেশের মুসলমানরা বলে যে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যারাই বসবাস করি আমরা সব এক জাতি, আমরা বাংলাদেশি। কি বলেন, ঠিক না বেঠিক?
অতএব আপনি হিন্দু প্রীতি দেখিয়ে আপনি হিন্দুদেরকে যে আপনি সংখ্যালঘু বলে ওদের মান কমিয়েছেন, আমাদের বাংলাদেশের হিন্দুদেরকে আমরা সম্মানিত করেছি, আপনি তাদেরকে অপমানিত করেছেন সংখ্যালঘু বলে। আমরা তাদের সংখ্যালঘু বলি না, আমরা বলি মুসলমানরা যেমন বাংলাদেশের নাগরিক, হিন্দুরাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাঙালি, ওরাও বাঙালি। কি বলেন, ঠিক না বেঠিক? মোদী সাহেব বলেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, সাম্প্রদায়িক দাঙ্গা আর জঙ্গিবাদে বাংলাদেশ নাকি চেয়ে গেছে, হিন্দুদের নাকি পায়ের তলে মাটি নাই। আমি বাস্তব কথা বলবো, আমাদের ভোলা পিটিআই চিনেন, আপনারা চিনেন? কথা বলেন, পিটিআই চিনেন? আমি মোদী সাহেবকে বলবো, আপনি আসুন, আপনার চোখে আঙ্গুল দিয়ে আমি নবীপরি দেখিয়ে দেব। মিডিয়ার কল্যাণে অবশ্যই আমার বক্তব্য আপনার কানে পৌঁছায়, আমি জানি। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই পৃথিবীর মধ্যে, আকাশের নিচে, এই পৃথিবীর মধ্যে স্বাধীন অথবা পরাধীন যতগুলো রাষ্ট্র আছে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশের বিকল্প নাই। সাম্প্রদায়িক সম্প্রীতিতে পৃথিবীর মধ্যে 1 নম্বরে রয়েছি আমরা বাংলাদেশিরা। আলহামদুলিল্লাহ বলবেন না? তার প্রমাণ আমাদের ভোলা পিটিআই, চেনেন তো? এই পিটিআই গেইটের থেকে আনুমানিক 10-15 হাত দক্ষিণ পাশে, ভোলা চরপেশন মেইন সড়কের পূর্ব পাশে একটা বাড়ি। ওই বাড়িতে বাস করে বুড়া বুড়ি, এদের 1 ছেলে 1 মেয়ে, যাতে তারা হিন্দু। এই মা বাবা ভাই বোন 4 জন এক ফ্যামিলিতে বসবাস করেন। মেয়েটা বিয়ে দিয়েছে দৌলতখান উপজেলায়, তার ঘরে একটা কন্যা সন্তান এতটুকুন বড়। এই মেয়েটা শিক্ষিত, মেয়েটা আমাদের ইসলাম ধর্মের বিভিন্ন নবীদের কাহিনী, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং ইসলামের খ্যাতনামা লেখকদের ধর্মীয় বইগুলো, বাংলা বইগুলো ও গোপনে গোপনে পড়ত। ইসলামী বইগুলি পড়াতে তার ভিতরে বুঝ সৃষ্টি হয়ে গেছে, আসলে পৃথিবীতে সত্য ধর্ম যদি থেকে থাকে, ইসলাম ছাড়া দ্বিতীয় কিছু নাই। ওয়াজ শোনা, বড়দের লেখা বই পড়ার ফলাফল আছে না নাই? এই হিন্দু মেয়েটা ইসলামী বই পড়ে সে বুঝতে পারলো যে সত্য ধর্ম, মানবতার ধর্ম, মুক্তির ধর্ম, কল্যাণের ধর্ম যদি পৃথিবীতে থেকে থাকে, ইসলাম ছাড়া দ্বিতীয় নাই। মেয়েটা মা বাবাকে প্রস্তাব করলো, মা বাবা ভাই, তার ভাই ভোলা সরকারি কলেজে পড়ে, তাদেরকে সে দাওয়াত দিল যে আমি দীর্ঘদিন রিসার্চ করলাম, হিন্দু ধর্মের বইগুলি পড়লাম, ইসলাম ধর্মের অনেকগুলো বই পড়লাম, আমি দুইটাকে যোগ বিয়োগ দিয়ে রেজাল্ট বের করলাম যে সত্য ধর্ম পৃথিবীতে থাকলে একটাই, তার নাম ইসলাম। অতএব আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমি ইসলাম গ্রহণ করব। সাথে সাথে তার মা, তার বাবা, তার ভাই 3 জন উত্তরে জবাবে শান্ত ভাষায় বললেন, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাতে তোমাদের সাথে আমাদের সম্পর্কে ফাটল আসবে না। আমরা হিন্দু থাকবো, তুমি মুসলিম হবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। তুমি যদি মনে করো তো ইসলাম কবুল করো।
আর আমরা বাপ দাদার অনুকরণে আমরা কিন্তু হিন্দু ধর্ম ছাড়ব না। মেয়েটা বলল আমি মুসলিম হয়ে যাব। মেয়েটি ইসলাম গ্রহণ করেছে, স্বামী তাকে ছেড়ে দিয়েছে কারণ তার স্বামী হিন্দু। মা বাবা তাকে বাদ দিল না। বর্তমানে আগামীকাল ভোলা যাবেন, আমার আগামীকাল মাহফিল নাই, আমি বাড়িতে আছি অবসরে। আমি সেই বাসায় আপনাকে নিয়ে আমার বক্তব্যের বাস্তবতা আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো, কারণ আগামীকাল আমার মাহফিল নাই, আমি বাড়িতে আছি। বন্ধুরা আমার, এই হিন্দু ভাইয়েরা কান খুলিয়া শুনুন, গোটা বিশ্বের মানুষকে সম্বোধন করে বলছি, যেহেতু মিডিয়ার কল্যাণে আমার বক্তব্য সারা পৃথিবীতে এখন মানুষ শুনছে, তাই আমি বলবো, বর্তমানে ভোলা গেলে পিটিআইয়ের সামনে ওই বাড়িতে দেখবেন একই ঘরে হিন্দু এবং মুসলমান বসবাস করে, তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক এভাবে আপনার দাঙ্গা নাই, মারামারি কাটাকাটি নাই, এক ঘরের মধ্যে তারা বসবাস করে। আমি মেয়ের মাকে বললাম, মেয়ের বাবাকে আমি সরাসরি বললাম, আপনারা কি পূজা আর্চনা করেন না? হ্যাঁ করি। তা আপনার মেয়ে কি বাধা দেয় না? মেয়ে মোটেও বাধা দেয় না। আমি বললাম তাহলে মেয়েও কি আপনাদের সাথে পূজায় অংশগ্রহণ করে? মেয়েটার মা এবং বাবা আমাকে জবাব দিল না। আমার মেয়ে আমার ঘরে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো করে, রমজান মাস আসলে একটা রোজাও সে নষ্ট করে না, রোজাও রাখে, কোরআন শরীফ পড়া শিখেছে। আমরা গীতা পড়ি, ও কোরআন পড়ে। এ বিশ্ব সন্ত্রাসী, বিশ্ব মৃত্যু, আন্তর্জাতিক মানের মৃত্যু, ভারতের মোদী তোরে বলতেছি, এক ঘরের মধ্যে গীতা পাঠ চলে, এক ঘরের মধ্যে আরেক টেবিলে কোরআন তিলাওয়াত চলে, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, সাম্প্রদায়িকতা নাই। আর আমাদের বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গায় নাকি অশান্ত করে ফেলেছে। বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের হিন্দুদের জীবন নাকি অতিষ্ঠ করে ফেলেছে। তোর মতো ঠাম মৃত্যু, তোর মতো ষড়যন্ত্রকারী, তোর মতো অসভ্য আল্লাহর জগতে আর দ্বিতীয় কেউ না। একই ঘরে তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা আছে বাংলাদেশে? আছে? আমার কথায় আপনারা বিরক্ত হন? আমাদের নামে মিথ্যা কথা বলে আমাদেরকে অপমানিত করতে চায়। কেন? যেহেতু এতদিন তার পুতুল এদেশে পোষত, আর এই পুতুলের মাধ্যমে অঘোষিত অঙ্গরাজ্য বানিয়ে আমাদের দেশকে লুটে পুটে খেয়েছে। আজকের এই দেশের এক জাত তরুণরা নিবেদিত প্রাণ হয়ে দেশ প্রেমিকে উদ্যম হয়ে যখন ময়দানে নেমেছে, এই যুবকদের এক হুঙ্কারে সেই মুডির সব কিছু তছনছ হয়ে আমরা নতুন করে আমাদের দেশের স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছি। কথা ঠিক না বেটি? বন্ধুরা আমার, বাংলাদেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা নাই। সাম্প্রদায়িক দাঙ্গার যেই ভিডিওগুলো ইন্ডিয়ার মিডিয়ায় সম্প্রচার করা হয়, ইন্ডিয়ায় আমাদের মাদ্রাসা ভাঙছে, ইন্ডিয়ায় আমাদের মসজিদ ভাঙছে, ওই ছবিগুলো ছাড়ে আর সংবাদ বলে এই দেখো বাংলাদেশে মন্দির ভাঙতেছে মুসলমানরা, ভাঙলো ওরা মুসলমানদের মসজিদ, আর চালাইয়া দিল কয় বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের মন্দির ভাঙিয়ে। আপনারা জানেন এই কুখ্যাত মোদী মানব জাতির কলঙ্ক, বিশ্ব মৃত্যু মোদী, তার উস্কানিতে মুসলমানদের 100 বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে যখন ভেঙ্গেছিল, মনে আছে আপনাদের? এই বাবরি মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের
মুসলিম যুবকরা যখন উত্তেজিত হয়ে গেল আর এত বড় একটা মসজিদ ভাঙ্গার খবর আসলে বেরমাজি মুসলিম যুবকের মধ্যে একটা নতুন চেতনার উদ্রেক হবে কিনা বলেন। মসজিদ পাচ্ছে, জীবনে নামাজ পড়ে না, তার মধ্যে একটা গর্বী বাবা দিকে আসবে না। যুবকরা কিন্তু কেঁদেছে যে বাংলাদেশে মন্দিরের অস্তিত্ব রাখবো না, সব ভাঙব। যুবকরা কেঁদছে, কিন্তু সেই মুহূর্তে আমরা আলিমরা মসজিদের মিম্বার থেকে শুক্রবারে আমরা বক্তারা ওয়াজ তাফসীরের স্টেজের থেকে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়েছি বাংলাদেশের উত্তেজিত যুবকদেরকে, বাবারা বাবরি মসজিদ ভাঙছে ইন্ডিয়ার হিন্দুরা, বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের এতে কি অপরাধ? ওরা তো আমাদের বাবরি মসজিদে একটা ঢিলও ছড়তে যায় না, ঠিক না বেটি? আমরা মসজিদের মিম্বার থেকে ওয়াজের স্টেজ থেকে বলেছি বাংলাদেশের হিন্দুরা বাবরি মসজিদ ভাঙবে না, অতএব বাংলাদেশের হিন্দুদের উপরে কোনো অত্যাচার করা যাবে না। নাগরিক অধিকার এদেশে একজন মুসলমানের যতটুকুন একজন হিন্দু খ্রিস্টান সেও নাগরিক অধিকারের সমান। অতএব কারণে আমরা বলছি তাদের মন্দিরে হাত দেওয়া যাবে না, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা যাবে না, তাদের সাথে কোন নোংরা আচরণ করা যাবে না। বাংলাদেশের আলেমরা বক্তারা জুমা মসজিদের খতিবরা এইভাবে বক্তব্য দিয়ে ওই যুবকদের রাগকে প্রশমিত করলাম, ঠান্ডা করলাম, ওদের মন্দিরগুলো আমরা রক্ষা করলাম। লইয়ে বাংলাদেশে আজ একটা মন্দিরের অস্তিত্ব যুবকরা রাখত না। বলেন তাহলে বাংলাদেশের মানুষ কি সাম্প্রদায়িক? বাংলাদেশের মানুষ কি জঙ্গি? তো ভারত আমাদের নামে এই মিথ্যা কথা এতদিন বলে নাই, এখন কেন বলে? আমি মোদীকে প্রশ্ন করব, বেটা আপনারা বিরক্ত হননি? তাফসীরে আসতেছি, এগুলো সময়ের দাবিতে বলতে হয়। আমরা এখানে চুপচাপ বসে থাকবো আর মোদীর মতো সুরা বিশ্ব অসভ্য আমাদের বাংলাদেশের বদনাম ছড়িয়ে বিশ্ববাসীর কাছে আমাদেরকে কলঙ্কিত করব আর আমরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবো না? আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে সেই আবু সাইদের মতো বুকের তাজা বিসর্জন দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি যদি হয়, আবু সাইদ আমাদের সবক দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর আঘাত আনতে দেব না। আমাদের বাংলাদেশকে ভারতের অধীনে যেতে দেব না। কি বলে কথা ছিল আমরা? বন্ধুরা আমার, ভালো করে শোনেন, মোদী চেতলো কখন? আপনারা জানেন চট্টগ্রামের এক লম্পট অসৎ চরিত্রবান, যার চরিত্রের স নাই, শিশু দর্শন করত, মন্দিরে মেয়েদের দর্শন করত। কি নাম তার? গ্রেফতার হয়েছে, নাম পান না? আর কথা কয় না? চিন্ময়। চিন্ময়, শোনেন, ওর নামে শুরুতে হলো চীন, ওই সুরা পরিচয় দেয় দেই। ওর নাম চিন্ময় কনেকা, চিন্ময় দে প্রভু, চিন্ময় দে না দাস, দাস দাস দাস, চিন্ময় দাস প্রভু। এ ভালো করে বোঝুন ওর নামের ব্যাখ্যাটা। নামের শুরুতে আছে কি? চীন। ওর নামের শুরুতে আছে কি? চীন। বাস করে কোথায়? বাংলাদেশে, কিন্তু তার মনের মধ্যে আছে ভারত। ওর নামটাও অশুদ্ধ, ওর নামটাও মিথ্যা। কারণ ও বাস করে বাংলাদেশে, নামের শুরুতে হলো চীন, কিন্তু তার মনের মধ্যে আদর্শ লালন করে ভারতের, সে ভারত প্রেমিক, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য
সাম্রাজ্য বানাবার যত রকমের ষড়যন্ত্র একটাও সে বাদ দেয় নাই। তাহলে ওর নামটাই তো পাল্টিয়ে দেওয়া উচিত। ওর নাম চিন্ময় হওয়া বাস্তবতা বিরোধী। ও চিন্ময় নয়, ও আবার নাম হলো দাস, কিন্তু তারে উপাধি দিল প্রভু। বলেন তো দাস অর্থ কি? দাস অর্থ কি? গোলাম। আর প্রভু অর্থ মনিব। একই ব্যক্তি, সে দাসও আবার প্রভুও। তাইলে সঙ্গতি না অসঙ্গতি? এই কথা কন। একই জিনিস, লালও কালো, এটা কি সম্ভব? আঙ্গুল একটা, এটা লালও কালো। এই জিনিস একটা, এটা সবুজ হলুদ, এটা কি সম্ভব? তাহলে ও একদিকে দাস আরেকদিকে প্রভু। বুঝা গেল ওর নামটা মিথ্যা, ও নিজে মৃত্যু। ওরে যে উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার অপচেষ্টা করছে, ওই মুদিও মৃত্যু। এর চরিত্রটা কেমন? যারা দেশের খোঁজ খবর রাখেন তাদের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট। আমার কথা নয়, ও যে সকল অল্প বয়সী হিন্দু তরুণ যুবকদের দিয়ে নিজের যৌন ক্ষুধা চরিতার্থ করত, নিজের বউয়ের সাথে যা করে তা ছেলেদের সাথে করত, হিন্দু ছেলেরাই মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে। আপনারা শুনছেন কিনা? মন্দিরে প্রণাম জানাতে যুবতী হিন্দু মেয়েরা আসলে, চেহারা সুন্দরী কোন মেয়ে ওর নজরে পড়লে তার ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে হিন্দু মেয়েরাই। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে গোটা বিশ্বের মিডিয়ায় তারা স্বীকারোক্তি দিয়েছে। এখন বলেন, এই চোরা এটা চরিত্রবান না অসভ্য? এই অসভ্যটারে যখন ইউনূস সরকার গ্রেপ্তার করছে, ইউনূস সরকার গ্রেপ্তার করছে, কেমন মানুষটারে গ্রেপ্তার করছে? যেটা লম্পট, চরিত্রহীন, শিশু দর্শক, নারী দর্শক, সন্ত্রাসী। এই সন্ত্রাসীরে গ্রেপ্তার করলো, আর মোদি সারা বিশ্বে ছড়িয়ে দিল যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হয়। আমি মোদি চোরারে জিজ্ঞাসা করি, এই দেশে আরো একজন হিন্দু আমরা চিনি, তার নাম গয়েশ্বর। চিনেননি আপনারা? আপনারা দেখেছেন এই গয়েশ্বরকে স্বৈর শাসকের লেলিয়ে দেয়া একদল বাহিনী রাস্তার উপরে দিনের বেলায় এমন বেদমভাবে প্রহার করেছে, সেই সম্মানী মানুষটাকে, যার চরিত্রে কোনো কালিমা আজ পর্যন্ত বিশ্বের কেউ দেখেনি, সেই আদর্শবান, চরিত্রবান, শিক্ষিত, সম্মানিত ব্যক্তি গয়েশচন্দ্র সেন। ইনি কি মুসলমান না হিন্দু? এই গয়েশচন্দ্র সেনকে পিটাইতে পিটাইতে রাস্তায় বুড়ো মানুষটারে শোয়াইয়া দিল। চিন্ময় তো জুয়ার, ওর গায়ে বল আছে, ওরে পিটায় নাই, শুধু গ্রেপ্তার করছে। আর এই কি নাম বললাম, গয়েশচন্দ্র সেন বুড়ো মানুষ, শিক্ষিত মানুষ, আদর্শিক মানুষ, সামাজিক মানুষ, নেতৃস্থানীয় মানুষ, আন্তর্জাতিক মানের একজন খ্যাতনামা মানুষ। এই মানুষটারে পিটাইয়া রাস্তায় যখন শোয়াইয়া দিল, ভাতের হোটেলের মেসিয়ার হারুন কাকু কত তামাশা করছে, মনে আসেনি আপনাদের? হে মোদি, তখন তুই কইছিলি, তখন এই গয়েশচন্দ্র সেন সেও তো হিন্দু, তখন কেন মুখ খুললি না যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়? আজকে অসভ্য, লম্পট, চরিত্রহীন, জিনাখোর, চোর, বাটপার, বদমাইশ চিন্ময়কে ধরেছে, আর এখন বাংলাদেশের মান সম্মান নষ্ট করে আজে বাজে কথা বলতেছ। তাহলে প্রমাণ হয় যে মোদির চরিত্র আর চিন্ময়ের চরিত্রে কোনো ব্যবধান না। যদি মোদির চরিত্র ভালো থাকতো তাহলে সেদিন গয়েশচন্দ্রকে কেন্দ্র করে সেও তো বলতো বাংলাদেশে হিন্দু নিধন হয়, হিন্দুদের উপরে অত্যাচার হয়। মোদি মুখ খুলেছে? এর কথা বলেন, মুখ খুলেছে?
তখনকার বাংলাদেশের শাসন ক্ষমতা যাদের হাতে ছিল, তখনকার এদেশের শাসন কার্য যারা পরিচালনা করত, তাদের প্রধান থেকে নিয়ে একদম গ্রাম পর্যায়ের এক কর্মী কারো মুখ থেকে কি হিন্দু নির্যাতনের কথার স্লোগান শুনেছেন? কোথায় ছিলেন? আজকে আপনারা কোন গলায় কথা বলেন? যদি আক্কেল থাকে, যদি বিবেক থাকে, যদি মানুষ থাকে, অতীতে ভুল করেছেন, এমন ভুল আর করবেন না। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বাস্তবধর্মী অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলার ইচ্ছে ছিল, আমি এখানে শেষ করলাম। আপনারা বেজার হলেন নাকি? আল্লাহ তাআলা বুঝদান করুন।